বর্ধিত করি তাহলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হবে, দেখো আমি এই ত্রিভুজের নিচের বাহুটাকে বিসিকে বর্ধিত করে দিয়েছি, তাহলে এর ফলে একটা কি কোণ উৎপন্ন হয়েছে বাইরের দিকে, এটাকে বলা হয় বহিস্থ কোণ। এই কোণটা কি হয়, ত্রিভুজের যে অন্তস্থ কোণ মানে ভিতরের যে কোণ এবং বিপরীত যে দুটো কোণ এ আর হলো বি, এই দুটো কোণের সমষ্টির সঙ্গে কি হয়, সমান হয়। তাহলে দেখো কোণ পিটা কি হলো, কোণ এ আর হলো কোণ বি এর সঙ্গে সমান। তাহলে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ থিওরেম, তোমাদের মাধ্যমিকে আসে। হ্যাঁ, বিভিন্ন তোমরা যে এমসিকিউ কোশ্চিনে এর শর্ট কোশ্চিনও পাবে এবং এটা প্রয়োগ হিসাবে 3 নম্বরের বা 2 নম্বরের কোশ্চিন আসে, খুবই ইম্পর্টেন্ট। যে কোনো সিবিএসসি আইসিএসসি যে কোনো বোর্ডেই পড়ো না কেন এটা তোমরা পাবে জিওমেট্রিতে। তাহলে এখন এটা কিভাবে হচ্ছে এটা তোমরা মুখস্থ করে রাখো অনেকেই, কিন্তু তোমরা যদি জিনিসটা জেনে যাও যে কিভাবে হচ্ছে, দেখো আমি এখানে উপরের বাহু দুটোকেও বর্ধিত করে দিয়েছি। তাহলে লক্ষ্য করো, তারপর আরেকটা কাজ করব, এখানে আমি একটা সমান্তরাল সরলরেখা টেনে দিলাম। ওকে, তাহলে এটা হলো সমান্তরাল সরলরেখা, মানে এটা একটু সোজা করে দিতে হবে, এটার সঙ্গে সমান্তরাল। এখন লক্ষ্য করো যে এই যে কোণটা, আমরা যে সমান্তরাল সরলরেখার কনসেপ্ট জানি যে সমান্তরাল সরলরেখা টানলে কোণ যেগুলো উৎপন্ন হয়, এই কোণটা হলো এই কোণটার সঙ্গে সমান হয়। আমরা এগুলোকে কি বলি, একান্তর কোণ বলি। মানে এই যে বি কোণ আর এইখানে যে কোণটা উৎপন্ন হলো এটা সমান। একইভাবে যদি লক্ষ্য করো এই জায়গায় যে সি কোণ এটার সঙ্গে সমান হবে, একইভাবে এই যে কোণটা, এই কোণটা হলো এই যে উপরের কোণটার সঙ্গে সমান হবে। বুঝতে পারছো? তাহলে এখন বি কোণ, এখানে এই কোণটা বি লিখতে পারি। তারপর এটা যদি বি হয় তাহলে এই দিকে যে এর কোণটা এটাও বি হবে। আবার এই কোণটা নিচের কোণটা কি এ, এটা এ, তাহলে উপরের দিকে যে এটুকু এটা কি হবে, এটা এ হবে। বুঝতে পারলে কি? কারণ আমরা যদি দুটো সরলরেখাকে এরকমভাবে ছেদ করাই তাহলে যে যে বিপরীত দিকে যে পরস্পর কোণগুলো উৎপন্ন হয় এদের মান কি হয়, সমান হয়। অর্থাৎ এটা যদি 1 হয় তাহলে এটাও 1, এটা যদি 2 হয় এটাও 2। বুঝতে পারছো? তাহলে একইভাবে এই যে এর বিপরীত দিকের কোণটা এটা এ হবে, এটা বি হবে। তাহলে আবার প্রথমে বলে দিয়েছি যে এটা হলো কি, এটার সঙ্গে সমান। তাহলে কি হয়ে গেল আমার, পি ইজ ইকাল টু এ প্লাস বি, এগুলো কোণ, সামনে কোণের চিহ্ন দিয়ে দিলাম, তাহলে প্রমাণ হয়ে গেল। ওকে, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। আশা করছি তোমরা বুঝতে পারলে। যদি তোমাদের ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, আর হলো তোমরা কমেন্ট করে জানাতে পারো। ওকে, থ্যাংক ইউ।